হরে কৃষ্ণ। আপনাদের সকলকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন চ্যানেল থেকে সুস্বাগতম। এবং কৃষ্ণ অনুরাগী এবং কৃষ্ণ ভক্ত যে আমার মায়েরা আছে সবাইকে আমার দণ্ডবাদ প্রণাম। সকলকে জানাবো আমার সব দণ্ডবাদ প্রণাম এবং সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই শুভকামনায় আজকে আমার সকল মায়েদের জন্য একটা বিশেষ ভিডিও আমি আপনাদের জন্য তুলে ধরছি। আপনারা অবশ্যই শ্রবণ করবেন এবং অপরকে উৎসাহিত করবেন। মানে আমার বয়সী এবং আমার মায়েরা যারা আছো আর কি, যাদের ঋতুস্রাব হয় তাদের জন্যই আজকের ভিডিওটি। যে ঋতুস্রাব হলে আমরা কি শুভ কাজে পূজা পার্বণে অংশগ্রহণ করতে পারবো কি পারবো না, এই নিয়ে আমার বিশেষ আলোচনা। তাহলে মা, আমরা সবার আগে বলবো যে এই যে বিশেষ ধারণা আমরাও স্কুল কলেজে পড়েছি, মায়েরা আমাদের শিক্ষা দিয়েছে। কেমন দিয়েছে? দেখো, তোমার ঋতুস্রাব হয়েছে, তোমার মাসিক হয়েছে, তুমি কিন্তু ছোটবেলা থেকে শিখিয়েছে তুমি কি করবে, ঠাকুর ঘরে যাবে না, তুমি কারো বাড়িতে সেবা করবে না, তোমার এবারে এই জাতীয় কথাগুলো শুনে এসেছি আমরা। তো শুনে আসার পরে এইভাবে বড় হয়েছি। কিন্তু জেনারেশন পাল্টেছে, কিন্তু শাস্ত্র তো আর পাল্টেনি ভাই। মানে আমাদের শাস্ত্র কখনো পাল্টায় না। এবার কিছু কিছু কথা আমাদের নিজেদের মনোবৃদ্ধি করে বললে তো হবে না, সকলকে নিয়ে এবং শাস্ত্রমত কথা নিয়ে আমাদের চলতে হয়। তাই আমি বলবো, অনেকেই আমাকে কমেন্টে বলতে পারেন এই বিষয়ে যে এটা তুমি কি বেশি জানো। আমি কোনো সময় বলবো না আমি বেশি জানি। আর যে বেশি জানে সে ভগবানের অনুরাগী ভক্ত হতে পারেন। আর আমি তো ভক্ত হতেও পারিনি মা, কিন্তু আমি বলবো যে আমাদের এই কৃষ্ণ ভক্ত তাদের নিয়েই আমার আলোচনা। কি বলো, তোমাকে প্রশ্ন তুলতেও পারে আমার ভিডিওটা শোনার পরে, কিন্তু আমি যে কিছু জানি, আমি সত্যিই কিছু জানি না মা। আপনাদের আশীর্বাদ পেলে হয়তো আমি যে পথে চলেছি, অবশ্যই আমি পথে আমার কৃষ্ণ ভগবান দাঁড়িয়েছে, হয়তো আমার ভক্তদের কৃপায় আমি সেই পথে ধাবিত হতে পারবো। এই প্রচেষ্টা, আর কিছু না। তো আমরা তাই বলবো প্রথমে থেকেই যে এই যে মায়েদের ঋতুস্রাব হচ্ছে, তার মানে কি 12 বছর বয়স থেকেই কিন্তু এটা স্টার্ট হয়ে যায়। তো আমাদের 50 বছর পর্যন্ত, মানে যেমন কি দেহ গঠন নিয়ে আমাদের এটা থাকে এই মাসিক বা ঋতুস্রাবটা, তাই না? কারো 40, কারো 45, কারো 50, এই পর্যন্ত আমাদের স্থায়ী। তাহলে কখনো মানুষের দেখা যাচ্ছে 35-এই আটকে গেছে। কেন? তার শারীরিক অক্ষমতা, তার দুর্বলতা, তার শারীরিক প্রবলেমের জন্য এটা হচ্ছে। যাই হোক, আমাদের মেইন কথা হচ্ছে, মূল কথা হচ্ছে আমরা কেন ঠাকুর পূজা করতে পারি না বা পারবো কিনা, এই মূল তত্ত্ব কথা নিয়ে আমরা ফিরে আসি। তাহলে মা, আমরা জানবো যে দিতে পারা যায় কিনা। অবশ্যই পূজা করা যেতে পারে, শাস্ত্র বলছে, কিন্তু সবার ক্ষেত্রে নয়। যারা এখনো মা মাতা পিতার আশীর্বাদে, মাতা পিতার পদছায়ায় এখনো বড় হচ্ছে, সারা জীবনই আমরা বড় হই, ওনাদের কাছে আমরা ছোট সবদিন। তাহলে একটা কথা আমরা বলবো যে এই যে পুজো করার কথাটা, কে পারবে আর কে পারবে না। অবশ্যই হ্যাঁ, আমরা কিন্তু পৃথিবীতে সবাই প্রকৃতি, আমরা কিন্তু পুরুষ আর নারী নই। এটা আমরা কৃষ্ণ অনুরাগী, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তলম্বী যারা আছে সবাই জানে। কিন্তু আজকে আমি বলবো যে কে পারবে আর কে পারবে না। অবশ্যই বলছি, যারা মাগো, যারা দীক্ষা নিয়েছো, শিক্ষা নিয়েছো এবং ভগবান বিনা সে কিছুই জানে না, ভগবান ছাড়া সে অন্ধকার দেখে, আজও আছে সেরকম ভক্ত, আজও আছে। সেই ভক্ত ভগবানকে ছাড়া একটি তুলসী পত্র সেবা করে না। ভগবানকে ছাড়া তিনি কোনো কিছুতেই, বললাম না, তার রাত দিন 24টা ঘন্টা তিনি হা গৌর হা নিতাই বলে কাঁদে। তিনি ভগবান অন্তে, ভগবান যেন ওনার সাথে কথা বলে। এমন ভক্ত যারা আছো মা, আমার ক্যামেরাও পারে, অবশ্যই আছো তোমরা সবাই। তাই বলবো কিভাবে, শোনো মা, যারা দীক্ষা নিয়েছো, শিক্ষা নিয়েছো এবং গুরু কৃপায় আশ্রয় নিয়েছো, অবশ্যই ভগবানকে নিবেদিত প্রসাদ পাচ্ছ, বৈষ্ণব সমাজে তোমরা এগোচ্ছ, তাহলে কি হবে, তোমরা ভগবানকে পুজো দিতে পারবে। তোমরা যে কোনো অনুষ্ঠানে, কেমন বলছি, ভোগ লাগাতে পারবে, পাঠ করতে পারবে, কীর্তন করতে পারবে, তুমি সবই পারবে। কিন্তু যারা করতে পারবে না তাদের কথা কি, তারা কি তুমি বলবে তুমি বড় সাধু? নয়। আমি বলতে চাই যে মায়েরা এখনো দীক্ষার ঘরে যাওনি, এখনো শিক্ষা গ্রহণ করনি, সদ্গুরুর আশ্রয় গ্রহণ করনি, কেউ এখনো ভগবানকে সেবা দিতেও পারোনি। কেন বলো তো মা? আমি যে ভগবানকে নিরামিষ আহার দিয়ে গোবিন্দকে সেবা দিচ্ছি, সেজন্য সেটা প্রসাদ হচ্ছে, ভুল। তাহলে আমি যদি বলি যে আমার ভগবানের 10টা অবতার, তার প্রথম অবতার মৎস্য, তাহলে মা মৎস্য অবতার নিল ভগবান, বলেছে কোথাও খেও না। তাহলে যারা মাছ সেবা করে, মৎস্য সেবা করে, অবশ্য তারাও কিন্তু পবিত্র। যদি তুমি আহার শুদ্ধি করো অবশ্যই পবিত্র হবে, কিন্তু তোমার কানে যে ভগবানের সেই কোন মন্ত্রের দ্বারা তোমার গুরুদেব তোমাকে দীক্ষা দিল, শিক্ষা দিল, তার দ্বারাই তুমি পবিত্র হবে। সব মন্ত্র এক নয়, সব গুরু কৃপা হয় না।
কত গুরু কৃপা আছে, কত দ্বাদশ মন্ত্র আছে, কত 2 অক্ষর 3 অক্ষরে আছে। তোমার গুরুদেব তোমাকে কি দিল? ইউনিভার্সিটি পর্যন্ত দিল না, বিয়ে দিল, গ্রাজুয়েট পর্যন্ত দিল, তোমার জানতে হবে না? না পৃথিবীর সব সুখ তোমার মধ্যে দিয়ে দিল। সেটা বুঝে পবিত্র হওয়া। মন্ত্র সবটাই পবিত্র, কোনোটি কম নেই। কিন্তু আমার সদ্গুরু কিনা, তার মুখের বাক্য শুদ্ধি কিনা, তার আহার শুদ্ধি কিনা, তার আচরণ শুদ্ধি কিনা, তাহলেই তো আমি গুরুর থেকে আমার কিছু হবে। তাহলে এই কথাটাই স্বাভাবিক কথা। যারা এখনো গুরু দীক্ষা শিক্ষা নাওনি, তারা এখনো পবিত্র হতে পারোনি মা, কিছু করার নেই মা, তারা এখনো পবিত্র হতে পারোনি। তাই তাড়াতাড়ি করে সবাই আমরা যেন কৃষ্ণ অনুরাগী হই, কৃষ্ণ ভক্ত অবলম্বী হই। না হলে দেখেছো মা, আমাদের পৃথিবী, আমাদের ভারতবর্ষ, আমাদের 4 যুগের ভগবান এই যুগে এসেছিল। আমরা বিশ্বাস রাখবো, আমরা কখনো নত হইনি, আমরা হুঙ্কার করবো হা গৌর হানি তাই, এটাই আমাদের আসল বাণী। তাই আজকে বলবো, যারা সদ্গুরুর আশ্রয় করেছো, তোমরা কৃষ্ণ ভগবানের আশ্রয় পেয়েছো, রাধা রানীর কৃপা পেয়েছো, অবশ্যই তোমরা সবাই ভক্ত। এবং মন থেকে যদি বলো আমি পুজো করব, আমি গোবিন্দকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু অনেক মারা ভাবে 3 দিন বাবা বেঁচে গেলাম, 3 দিন পুজো ঘরে যেতে হবে না, 3 দিন তাহলে তুমি খাওয়াটা বন্ধ করে দিও। তাহলে তোমার কি হবে? যার বাড়িতে কৃষ্ণ ভগবান আছে কিন্তু তোমার বাড়িতে আর কেউ নেই তুমি ছাড়া, গোবিন্দ কি না খেয়ে থাকবে? তোমার কাছে সেবা পায় মা। যে মন শুদ্ধি করো, পবিত্র হও এবং সদ্গুরুর আশ্রয় করো, এবং তুমি সকল পূজায় অংশগ্রহণ করতে পারবে যদি তুমি ভগবানের চরণের দাস হয়ে থাকো। তাহলে এই পর্যন্ত আজকে থাকলো যে তোমাদের সবার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, মায়েদের অবশ্যই বেশি করে বলছি, তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং রাধা রানীর কৃপায় আমার কমেন্ট বক্সে রাধে রাধে বলে লিখবেন। হরে কৃষ্ণ।